গুড মর্নিং, লাইভ অ্যান্ড স্পাইসে সবাইকে স্বাগত। আশা করছি সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন একটা দিনে নতুন করে নতুন একটা ব্লগ আমি শুরু করছি, দেখতে থাকো। অনেকদিন পর আজকে আমি ভয়েস দিচ্ছি, কারণ খুব ব্যস্ত ছিলাম। মেয়ে তো বলেছে শিফট হওয়া, ওর বাবা এসেছে, ওর বাবাও চলে যাওয়ার সময় হয়ে এসেছে। তো চলো সকালে কি করছে না করছে দেখতে থাকো। আজকে তো পয়লা বৈশাখ, সব দেখতে থাকো কি হচ্ছে না হচ্ছে। আজকে হাজবেন্ড চলে যাবে, তো তোমার রান্না বান্না ফটোফট সেরে নেবো। আবার বাড়ি দিতে ওরা বলেছে মিস্ত্রির কাজ হবে, কারণ আমি অ্যাকোয়াগার্ড আর তোমার ওয়াশিং মেশিনটা এখন লাগাতে পারিনি, ওটা বাকি আছে। ওরা বললো তাড়াতাড়ি রান্না বান্না সেরে নিতে, কারণ ওরা মিস্ত্রি আসবে বললো। তো দেখি রান্না বান্না কতটুকু পারি, কতটুকু করতে পারি। হাজব্যান্ড চলে যাবে, ওর জন্য কিছু পছন্দ খাবারও বানাবো। তো চলো দেখতে থাকো। এখানে সবজি নিয়ে বসে গেছি। যে সকালবেলা রান্না বান্না শুরু করেছি। সকালবেলায় হচ্ছে একটা ভেজ, সব রকম সবজি দিয়ে একটা ভাজা আর পরোটা করব। আর সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। সবাই নতুন বছরে ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই ভালোভাবে নতুন বছরটা এনজয় করো। আমি দেখো খাবার বানানো শুরু করে দিয়েছি। আজকে পায়েসও করবো, যে দুধটা গরম করে ফেলেছি। কারণ পয়লা বৈশাখে আমাদের শাশুড়ি মায়েরা বলে যে পয়লা বৈশাখের দিন পায়েস অবশ্যই করতে, সেজন্য পায়েসটা সকালবেলায় আগে করে ফেলেছি। তো চলো রান্না বান্না করি, পরে আসছি। আজকে দেখো দুপুরে কি রান্না করেছি। এটা ডাটা দিয়ে বড়ি টড়ি দিয়ে একটা সবজি, মুড়ো ঘন্ট, পায়েস। পয়লা বৈশাখে আমাদের সবাই পায়েস করে, আমি করেছি। এখানে মাছের ঝোল, এখানে আছে নিম বেগুন, করলা ভাজা, চাটনি আর ভাত। চলো লাঞ্চটা সেরে নিই। তো দেখলে সবাই দুপুরে একসঙ্গে লাঞ্চটা কমপ্লিট করলাম, করে এবার আমরা বেরিয়ে পড়েছি। বরকে প্রথমবার আমরা ট্রেনে তুলতে যাচ্ছি। প্রথমবার বলবো না, এর আগেও একবার গেছিলাম, তখন ছেলে ছিল না, আমি আর মেয়ে গিয়েছিলাম। তো এখানে এটিএমে টাকা তুলে আমরা ট্রেনে উঠে পৌঁছে গেছি শিয়ালদায় পৌঁছে এবার আমরা ট্রেনের উদ্দেশ্য যাচ্ছি। ট্রেনটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, সেখানে তোমার সিট খুঁজে হাজব্যান্ড সেখানে উঠবে। তো যাচ্ছি, এই যে হাজব্যান্ড আমি একসঙ্গে কথা বলতে বলতে যাচ্ছি। সময়টা খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। তো ট্রেনে উঠে পড়েছি, উঠে ওর লাগেজগুলো ঠিকঠাক করে গুছিয়ে রাখছে। তো আমাদের বললো একটু বসো, ওখানে একটুখানি বসলাম, বসে আমরা নিচে চলে আসলাম। তো নিচে এসে মেয়েকে জিজ্ঞেস করছে তোরা কি কিছু খাবি, বললো। তো চলে যাওয়ার সময় মেয়েদের জন্য লেস, কোল্ড ড্রিঙ্কস সব নিয়ে আসলো। সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করলাম। তো দেখো স্টেশনে বসে আছি, ট্রেন সামনে থেমে আছে। বুঝতেই পারছো সময়টা খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। মনটা সবারই খারাপ, কিন্তু কিছু করার নেই, এটাই আমাদের নিয়ম, এইভাবেই আমাদের চলতে হয়। তো সবাই দেখো, সবার বাড়ির লোক কেউ না কেউ যাচ্ছে, সবাই এসেছে, আমরাও বসে আছি। এখানে দেখে বুঝতে পারছো মনটা প্রচণ্ড খারাপ, কিন্তু কিছু করার নেই। ওকে ট্রেনে তুলে দিয়ে আমরাও চলে আসছি। ট্রেনে উঠে পড়েছি আমরা। ট্রেনে উঠে আমরাও চলে আসছি বাড়ির উদ্দেশ্য। তো আমরা দেখো এসে নেমে পড়েছি ব্যারাকপুর থেকে নেমে আমরা পৌঁছে গেছি নিজের গন্তব্যস্থলে। তো চলো সবাই আমার চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। থ্যাংক ইউ।